জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। জুলাই চেতনায় নয়া রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হলো তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। মানিক মে অ্যাভিনিউতে ঢল নামে নেতাকর্মীর। এ সময় 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই দেশে জাতীয় নাগরিক পার্টির একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণ। বলেন, নতুন এই বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই হবে না। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তরুণদের স্বপ্ন আগামীর বাংলাদেশ চলবে নতুন সংবিধানে। দাবি জানান দ্রুত গণপরিষদ নির্বাচনের। এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়। এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ক্ষমতায় কে যাবে সেটা নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। রাজধানীর মানিক মে অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। রাজনৈতিক দলগুলো স্বার্থের দিকে না তাকিয়ে বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। রাজধানীর মানিক মে অ্যাভিনিউর এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য। রাজনৈতিক দল হিসেবে মতানৈক্য থাকবে, তবে দেশের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় এনসিপির প্রতি আস্থা রেখে পার্টির সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন। সবার সম্মিলিত প্রয়াসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যোগ্যদের জায়গা মতো বসানো প্রয়োজন বলেও মন্তব্য করেন সার্জিস আলম। আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। বিকেলে মানিক মে অ্যাভিনিউতে গিয়ে নতুন দলের জন্য শুভকামনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। যদিও জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 5 জনকে আমন্ত্রণ জানানো হয়। আর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে আশা প্রকাশ করে বলেন, নতুন বাংলাদেশে ইতিবাচক ভূমিকা রাখবে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের জেনারেল সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন আহমেদ সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানামুখী ষড়যন্ত্র চলছে।
গণতন্ত্রকে শক্তিশালী করতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের জেএম সেন হলে আয়োজিত জন্মাষ্টমী উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দুপুর থেকে সম্মেলন ঘিরে জেএম সেন হলে আসতে শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে আরও অংশ নেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বক্তব্যে উঠে আসে সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া, জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যু। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আগামীর জাতীয় নির্বাচন একটি বিরাট সুযোগ। আগামীর নির্বাচন পুরো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবার নিরাপত্তা নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বাজার নিয়ন্ত্রক সংস্থা ও বাণিজ্য উপদেষ্টাকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দুপুরে রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিরপুরে মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান জামায়াত ইসলামীর এই নেতা। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখারও দাবি জানানো হয়। আগামীতে এদেশ আর কোনোদিন ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে ২৪-এর বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন। এর আগে জামায়াতের বিক্ষোভ মিছিলটি দুপুর ২টার দিকে মিরপুর ১-এর সনি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে ১০ নম্বর প্রদক্ষিণ করে কাজীপাড়া এসে শেষ হয়। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা সহ ইসলামী শরিয়ার কোরআনের যে আইন, আল্লাহর যে বিধান, সেই বিধানের ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90% মুসলমানরা 100% তাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান ইসলামের ভিত্তিতে বাংলাদেশের জনগণ রোজা রাখবে। এদিকে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস তৈরি হয়েছে। এর মূল কারণ এখনও বাজারে রয়ে যাওয়া আওয়ামী সিন্ডিকেট বলে মন্তব্য করেন তিনি। বাদ জুমা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে চাঁদাবাজির হাত বদল হয়েছে, যা পণ্যের মূল্য বৃদ্ধির আরেকটা কারণ। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আর মুসল্লিদের নিয়ে কমিটি করে বাজারের আওয়ামী সিন্ডিকেট ভাঙার আহ্বান জানান দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের রেখে যাওয়া সিন্ডিকেট এখনো সরকার ভাঙতে পারে নাই। দ্রব্য মূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রমজান মাসে সিয়াম সাধনা পালন করতে চায়, তাদেরকে সিয়াম সাধনা পালন করার জন্য সুযোগ করে দিতে হবে। বাজারে তেল সহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে, আগামী 7 দিনের মধ্যে তা সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সাভারের চামড়া শিল্প নগরীর বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে তেল কেন্দ্রিক সমস্যা সহ রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর সংকট আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে। বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ আছে, দামেও স্বস্তি রয়েছে বলে জানান তিনি। পরে উপদেষ্টা চামড়া শিল্পনগরীর বিসিকের কর্মকর্তা এবং মালিক পক্ষের সাথে মতবিনিময় করেন। তেল কেন্দ্রিক যেটা আছে, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে।
ইতিহাসে এমন কোনো স্থানীয় সরকার নির্বাচন নেই যেখানে অনিয়ম হয়নি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা যাচাই হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আইডিইবিতে দলের বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। গণহত্যার নেতৃত্বদানকারীরা খুব একটা গ্রেপ্তার হয়নি বলে এ সময় অভিযোগ করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। ক্ষমতায় আসার আগে একটি দল দখল লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে মন্তব্য করে নুরুল হক নূর বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সেনা প্রধানের দেয়া বক্তব্যই গণ অধিকার পরিষদের বক্তব্য। নিরাপদ সড়ক আন্দোলন গত সরকারের বাহিনী সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে, নাগরিকদের মানবাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত করেছে। সেখানে গণহত্যা থেকে আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সেভ করার কোনো রাস্তা নেই। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু অনেকে চায় যে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক, তাহলে তারা ফায়দাটা নিতে পারবে। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু। শুক্রবার গালফ নিউজ জানায়, এদিন মালয়েশিয়ায়, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও ব্রুনাইতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার থেকে রোজা শুরু হচ্ছে এই 4 দেশে। এদিকে অস্ট্রেলিয়ায় রোজা শুরু শনিবার থেকে। এ উপলক্ষে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। পবিত্র ও মহিমান্বিত মাস রমজান উপলক্ষে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি। শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।